হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার স্টিল ইমেজকে খুব চমৎকারভাবে ড্রোন শুটে পরিণত করবেন। প্রথমে বলে রাখি, আপনি যদি কোথাও ঘুরতে গেছেন বা আপনার কিছু স্টিল ইমেজ আছে, আপনি চাচ্ছেন সেটাকে ভিডিও আকারে প্রকাশ করতে, কিন্তু ড্রোন নাই, চিন্তার কোনো কারণ নাই। আমার স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সবগুলো স্টিল ইমেজ থেকে ড্রোন শ্যুট করা। তো আমি এখন আপনাদেরকে সেই বিষয়টা নিয়ে ডিটেলসে কথা বলবো যে কিভাবে আমরা চ্যাটজিপিটি দিয়ে প্রম্পট লিখব এবং সেগুলোকে ভিও3 দিয়ে ড্রোন শ্যুট তৈরি করব, এবং এই ভিডিওটা দেখার পরে পরের পার্ট চলে আসবে কিভাবে আমরা মার্কেট প্লেসে ইমেজগুলোকে থেকে ভিডিও তৈরি করে সেগুলো সেল করতে পারি। পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। তো আমার কাছে দেখেন কয়েকটা ইমেজ আছে, আমি এই ইমেজগুলোকে দিয়ে ড্রোন শট বানাবো, একদম সিম্পল ইমেজ। তো ড্রোন শট বানানোর আগে চ্যাটজিপিটি অথবা জেমিনির কাছে যাবেন, তবে আমি সাজেস্ট করব চ্যাটজিপিটির কাছে। আপনি ফ্রি চ্যাটজিপিটি, পেইড যেটাই করেন দিয়ে করেন না কেন, চ্যাটজিপিটি ইউজ করবেন। সেখানে এসে এই লেখাটা লিখবেন। আমি এই লেখাগুলো দিয়ে দিব, আমার টেলিগ্রাম চ্যানেলটাও দেখাই দিব, ওখানে আপনারা জয়েন হলে ভিডিওর সাথে সব কিছু পেয়ে যাবেন, আর ভিডিওর সাথেও অ্যাড থাকবে। তো দেখেন এখানে লিখছে, আমি চাচ্ছি আমার কাছে থাকা 5টা ইমেজের ড্রোন শট আকারে ভিডিও বানাতে। তার জন্য কি কি বিষয়ে খেয়াল রাখতে, একটু লেখাটা ঠিক করে নিই। এখানে রাখতে হবে প্রম্পট বানানোর জন্য। দেখেন ওকে আগে আমি একটু ট্রেন করাই নিচ্ছি, চ্যাটজিপিটিকে ট্রেন করাই নিচ্ছি। ও আমাকে বলে দিবে কোনো ইমেজকে ড্রোন শট আকারে যদি বানাতে চাই তাহলে এক হলো ক্যামেরা মুভমেন্ট, ও অনেক কিছু বিষয় বলবে। তো সেগুলো ও বলতে থাকুক, আমি একটু এর ফাঁকে চলে যাব ফলো। যাদের জেমিনি প্রো আছে তারা ভিও3 দিয়ে বানাই ফেলবেন, বা অন্য অন্য সাইট দিয়ে আপনি বানাতে পারেন, তবে আমি বলবো ভিও3 দিয়ে বানাতে, তাহলে সবচেয়ে বেটার হবে। এখানে আসবেন, ক্রিয়েট উইথ ফলোতে ক্লিক করবেন, আর ডাইরেক্ট ফলো আসতে পারে, অথবা এখানে আরও কিছু অপশন আসবে, সেখান থেকে ফলোতে ক্লিক করবেন। আমি এটা আসলাম, ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলাম। এখন ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলে আমার এটা প্রথমে এখানে চলে আসলো। আমার এখানে কিন্তু মোটামুটি একটা প্রম্পট বানানো শেষ, মানে প্রম্পট বলছি, ওকে ট্রেনিং করানো শেষ। এরপরে কি করব, আমরা আমাদের ইমেজ আপলোড দিব। ইমেজ আপলোড দিয়ে কি লিখব সেটাও এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখানে কি করলাম, এখান থেকে আমি আমার ইমেজটাকে আপলোড করলাম। সাপোজ আমি প্রথমে একটু এইগুলোকে দিয়ে করব, দেন হলো রিল সেটটা করব। আমি এখানে লিখলাম এখন উপরের ডিটেলস অনুযায়ী তুমি আমাকে এই একটা, আমি জাস্ট একটা দিয়েই করবো আপাতত। একটা ইমেজের জন্য প্রম্পট লিখে দাও ইংলিশে, যেখানে ড্রোন শট যাতে রিয়েলিস্টিক মনে হয়। ওকে, আরও থাকবে ডিটেলস প্রম্পট। এখন এটা আপনি ইংলিশে যদি লিখতে পারেন ইংলিশে লিখবেন, যদি বাংলা লিখতে পারে বাংলায় লিখবেন, যদি বাংলিশে মানে ইংলিশ দিয়ে বাংলায় লিখতে চান তাও লিখতে পারেন, ও ঠিকভাবে দিবে। আমি এটাকেও দিলাম। ওকে, আমি ঠিক এইভাবে করে করে কয়েকটা প্রম্পট বাইর করে নিতে থাকবো, ও প্রম্পট লিখতে থাকুক। আমি আরও ইমেজগুলো একটু দিই। দেখেন ও একটা চমৎকার একটা প্রম্পট লিখে দিচ্ছে। ওকে, এখন ড্রোন শট দিচ্ছে। আমি যদি বলি 8 সেকেন্ডের ভিডিওর জন্য, তাহলে সেইভাবে কিন্তু দিবে যে 8 সেকেন্ডের ভিডিওর জন্য। আমি জাস্ট এই ইমেজের 3টা নিলাম, তারপরে আমি শটের জন্যও নিব। আচ্ছা, এটাও প্রম্পট লিখে দিচ্ছে। আমরা এই ফাঁকে এই প্রম্পটটাকে কপি করে নিব। আপনি যদি চ্যাটজিপিটিটাকে ভালো করে ট্রেন করতে পারেন বা ওকে ট্রেনিং করাতে পারেন তাহলে আপনার কাজ শেষ। দেখেন এখান থেকে আসবো, এখান থেকে এসে ল্যান্ডস্কেপটা থাকবে, আউটপুট অন থাকবে, 3 পয়েন্ট অন থাকবে। এখান থেকে ফ্রেম টু ভিডিও, দেন আপলোডে ক্লিক করব। এখানে এগ্রি দিব একদম প্রথম টাইম হলে। আমি এই ইমেজটা দিছিলাম, রাইট? প্রথমে একদম প্রথমে ছিল, আমি এটাকে কেটে দিই, একদম প্রথমে ছিল, হ্যাঁ এই ইমেজটাই। প্রম্পটটাকে কপি করলাম, এই ফাঁকে এটাকেও একটু দিয়ে আসি, মানে একই চান্সে 2 কাজ হবে। এখন এটাকে আপনি এইটুকু রাখলাম। জাস্ট এখানে একটা টিপস দিই, আপনি যে কোনো ইমেজকে ড্রোন শটে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। কেন পারবেন না? আপনি হয়তো বা সেলফি তুলছেন অথবা খুব ক্লোজ কোনো ফটো, এই যেমন এই ছবিটা দিলাম, এটা কিন্তু একটা ক্লোজ ছবি। আপনি কি করবেন, আপনি কোনো কোথাও ঘুরতে গেছেন, ড্রোন শট চাচ্ছেন যে ইমেজটার জন্য ড্রোনের মতো করে ভিউ হয়, অবশ্যই একটু দূর থেকে ছবি তুলবেন, মানে ও একটা স্পেস পায়।
স্পেস পাইলে কি হবে, ও ওই জায়গার উপরে বেস করে আরেকটা ভিউ তৈরি করতে পারবে। আমি এটাকে দিলাম, দেখেন আপনাকে দেখালে বুঝতে পারবেন। আমি এটাও একটা দিলাম। 100% যে সবসময় অ্যাকুরেট যে ভালো হবে তা কিন্তু না, বাট আপনার ছবি যদি দূরের হয় অবশ্যই সেটা কি হবে, ভালো হবে। এটা হলো এটা। ওকে, আমি এটাকে দিলাম, এটা আসতে থাকুক। আমি সবগুলোকে পরপর দিব, এটার জন্য আমি নিয়ে নিলাম। আচ্ছা, তার আগে আমি কি করব, এখন রিলসের জন্য মানে এর জন্য দিব। ওকে, আমি একটা আছে, এটাকে দিয়ে দিলাম, আপলোড হোক। আচ্ছা, এটাকে দিয়ে দিলাম। দেন আরও 2টা রিলসের জন্য দিই। আমি এক চান্সে অনেকগুলো করে করে দেখাবো। এই যে একটা আছে, এটাকেও আমি দিলাম। আচ্ছা, এটা লিখতে থাকুক, তাহলে আমরা এই ফাঁকে এই ইমেজটাকে একটু বসাই দিয়ে আসি। এটা বসালাম। 1000 ক্রেডিট। আপনার যদি VO3 না থাকে, আমরা কিন্তু মাত্র 250 টাকায় জেমিনি প্রো দিই। যদি কারোর লাগে অবশ্যই পেজে নক দিবেন, সেখানে এখানে এই যেমন 1000 ক্রেডিট থাকবে আপনার ভিডিও বানানোর জন্য প্রতি মাসে 1000 ক্রেডিট, জেমিনি প্রো, নোটবুক LM প্রো, গুগল 2 টেরাবাইট জায়গা, এই আর কি সব মিলায়ে। আচ্ছা, আমি ইমেজটা আপলোড হয়েছে, এখান থেকে 3টা বসাই দিলাম। দেখেন 3টা বসানো শেষ। আমি আবার এটাকেও দিলাম। ওকে, আমি কিন্তু দেখাচ্ছি, আমি কিন্তু কোথাও কাটসাট করে দেখাচ্ছি না। আচ্ছা, আমি এটাকেও নিব, কিন্তু এখানে একটা ব্যাপার আছে। আমি কেন আগে এই ল্যান্ডস্কেপগুলো করে নিলাম, কারণ আমার এটা সব ল্যান্ডস্কেপ মুডটা ছিল, একবার ল্যান্ডস্কেপ একবার পোর্ট্রেট, এই মুডে গেলে কিন্তু ঝামেলা। তো আমার ল্যান্ডস্কেপ শেষ, এখন আমি এখানে পোর্ট্রেটে ক্লিক করব। করে এখান থেকে এটা থাকলো, আমি কোন ইমেজের প্রম নিলাম, এইটা আমি এখন ওটাকে আপলোড দিব। এই যে দেখেন, এটাকে ক্লিক করলাম, জাস্ট এখান থেকেও কিন্তু পোর্ট্রেট করে দিতে হবে। এই যে পোর্ট্রেট করে দিলাম আমি, ওটা আপলোড হোক, এখানে দিয়ে দিলাম। আরও একটা ইফাকে নিয়ে আসি, সবগুলো দিয়ে দেখাবো একেবারে। আপনার কাজ হবে প্রথমে চ্যাটজিপিটিকে ট্রেন করাই নেন, আপনার সব কিছু ইজি। ওকে, এটাকে দিলাম, দেন আপলোড। ওকে, এটাও দেখেন, এই যে আমি এখান থেকে একটু ঠিক করে নিব কিন্তু, যে আমি কোনটা চাচ্ছি, এটা দিলাম। আরও একটা কাজ করব, আমি কোনো মানুষ ছাড়া, হ্যাঁ, মানুষ ছাড়া একটা ইমেজ আপলোড দিব, যেখানে জাস্ট একটা কাশ্মীরের ভিউ বা এই টাইপের একটা ভিউ আমি গুগল থেকে নিয়েছি। আপনারা চাইলে AI দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। আমার এটা কিন্তু শেষ। এখানে কম্বাইন উইথ 6টা দিবে। আমি একটা কেন করতেছি, তাহলে বুঝতে যাতে সুবিধা হয়। আমি ফ্রেম বাই ফ্রেম পর কিন্তু করছি না, একটা ধরে ধরে করছি। সাপোজ আমি এই ভিউটাকে নিলাম, নিয়ে এটাকে দিয়ে দিলাম। দেখেন আমার মোটামুটি কিন্তু এগুলো মোটামুটি শেষ, আমার এগুলো তৈরি হচ্ছে। আচ্ছা, রিলসের ওকে, এখন আমরা একটু নিচ থেকে দেখা শুরু করি। সাপোজ এইটাকে একটু ক্লিক করব। ওকে, জাস্ট এখান থেকে ক্লিক করলে কিন্তু আমরা ডাউনলোড করে নিতে পারবো। জাস্ট এই যে দেখেন, মানে আপনার এই সাইটে কি ছিল সেটার একটা ভিউ কিন্তু ও তৈরি করে দিচ্ছে, এবং কোন লেভেলের একটা ড্রোন শট দিচ্ছে দেখেন। তার মানে আপনি এখন থেকে ঘুরতে গেলে আপনাকে কিন্তু আর ড্রোন কেনা লাগছে না, জাস্ট এই টাইপের কিছু ছবি আপনি তুলবেন। এই যে এই টাইপের একটু কিছু ছবি তুলবেন, আপনার আর কিছুই করা লাগবে না। হয়তো আপনি ফেস দেখাতে যাচ্ছেন না, ব্যাক সাইড দেখাবেন। দেখেন ওই সিটির ওপরে বেস করে একটা ড্রোন শট তৈরি করলো। দেখি এটা কিন্তু বেশি ক্লোজ ছিল, তো ক্লোজটাকে কিভাবে দেখাচ্ছে, এটা ওইভাবে ড্রোন শট দেয় নাই, কিন্তু আমি ফ্ল্যাশ করে দিচ্ছে খুব চমৎকারভাবে একটা। এটা তার উপরে দেখেন কিছুটা ড্রোন শট মতো দিচ্ছে, ইমেজের উপরে বেস করবে। দেখছেন এখানে কিন্তু ইমেজের উপরে বেস করেই আমাকে কিন্তু কাজটা করছে। যত বেশি আমার ইমেজ হলো উপরের দিক থেকে থাকবে বা একটু দূর থেকে থাকবে, ওইটা সেইভাবে ধরবে। আপনি যদি নির্দিষ্ট অ্যাঙ্গেল বলে দিতেন, ও সেই অ্যাঙ্গেলে হতো। আমি এটাকে দিলাম, দেখেন, ও মাই গড, হ্যাঁ, একটা টাইম ল্যাপস মতো তৈরি হচ্ছে, যে আকাশ থেকে মেঘটা উড়ে যাচ্ছে, সেটার উপরে বেস করে একটা টাইম ল্যাপস মতো দিছে। তার মানে শুধু আপনার ছবি তোলার দরকার, ভিডিও করার দরকার নেই কোনো কিছুতে। দেখেন ঝর্ণাটা কিভাবে তৈরি করে করে দিচ্ছে। ব্যাস, তো এখন
এই মোটামুটি আপনাদেরকে লাইভে দেখালাম, এইটাকে ক্যাপকাটে ফেলেন, অন্য কিছুতে ফেলেন, ফেলে একটু যদি জুম করে দেন VO3টা কিন্তু হাইড হয়ে যাবে। দেন আপনি আপনার মতো করে এডিট করে মিউজিক লাগিয়ে কিন্তু বসে ফেলতে পারবেন। অবশ্যই নিজের ছবি দিয়ে ট্রাই করবেন। আর পুরো ভিডিওটা দেখার পরে কোনো যদি মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।